রমজান মাস চলে যাচ্ছে, অলরেডি আজকে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই ব্যস্ত আছি, অনেকে আসতে এখনো পেরেছেন, অনেকে এখনো মার্কেট বাজার সদাই নিয়ে ব্যস্ত, ঈদ নিয়ে ব্যস্ত, ঈদের আনন্দ উপভোগ করবে তার প্রতিযোগিতা চলতেছে। কে কত বেশি টাকা দিয়ে বেশি ব্র্যান্ডের দামি কাপড় চোপড় কিনতে পারে, এর প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, কবরের মাটি মুখের ভিতরে ঢোকার আগ পর্যন্ত এর শেষ হবে না। তো অনেকেই ব্যস্ত আছে এরকম ভাবে বাজার সদাই করার জন্য। দাম 550 টাকা, গুলিস্তান থেকে আনছে, রেট বসায় দিছে 19,550। এক শার্ট জামা বিক্রি করতে পারলেই 19,000 টাকা লাভ। কিছু কিছু বড়লোক পয়সাওয়ালা আছে যাচাই বাছাই করে না, দাম যত বেশি মনে করে এইটাই খুব ভালো মানের ভালো পণ্যের, বাইরের পণ্য লাগাই দিলে তো কোনো কথাই নেই। টাকা পয়সা অর্থের প্রাচুর্যের প্রতিযোগিতা এমনি ভাবে চলতেছে। সাহাবা আজমাইনদের অবস্থা কিরকম ছিল? যদি শেষ রমজান এসে যেত বা রমজান যাওয়ার পরেও 1-2 মাস 3 মাস তাদের মুখ থাকতো মলিন, আল্লাহর কাছে রোনাজারি করতেন আর কানতেন চোখের পানি ছাইরা। আল্লাহর কাছে বলতেন ও আল্লাহ তাআলা, মাবুদ তাকওয়ার জন্য রমজান এসেছে, তুমি কালামে মাজিদে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা পূর্বের যারা আছে তাদের জন্য ফরজ ছিল। আদম আলাইহিস সালাম রোজা করেছেন, দাউদ আলাইহিস সালাম করেছেন, মূসা আলাইহিস সালাম করেছেন। আমাদের থেকে আরো কঠিন রোজা, এক নাগারে 40 দিন ঈসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। তো রোজা রাখলে কি হবে? তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আর তাকওয়ার পুরস্কার জান্নাত। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, এখন আজকের এই রাতটাও খুব মূল্যবান রাত, অথচ এই জায়গায় অনেক বাচ্চারা, বড় মানুষও তাদের সাথে সামিল হয়ে যায়। ফটকার আওয়াজ, আতশবাজি বিভিন্নভাবে এরকম ভাবে কেউ তো শুরু করবে আজকে নাউজুবিল্লাহ মিন যালিক, যে পুরা 1 মাসের কাজা কাফারা আদায় করে নিবে, ডেক্সের চুট বাজায়া অনেক ছাদ গরম হয়ে যাবে, 3/4 প্যান্ট পরে চুল কাটা তো শুরু হয়ে গেছে অনেক জায়গায়, বাড়ি কাটিং, কে কোন কাটিং দিবে নাউজুবিল্লাহ। সাহাবা আজমাইনদের অবস্থা ছিল তারা ক্রন্দনরত থাকতেন। কেন ক্রন্দনরত থাকতেন, কান্না করতেন কেন আমরাও জানি না। আগামী বছর রমজান আর আমি পাবো কিনা, আপনারাও পাবেন কিনা। এমন হতে পারে আগামী বছর রমজান অনেকের কপালে নাই, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু লিখে রেখেছেন। এমন হতে পারে কি পারে না? জোরে বলেন আওয়াজ দিয়া। রমজান যে পাইল, আল্লাহর নবী বলছেন জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা তো জানি না, রোজা রাখলাম আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা সেটাও আমরা জানি না। তারাবি নামাজ পড়লাম কবুল হলো কিনা জানি না। কোরআন তেলাওয়াত করলাম সেটাও কবুল হলো কিনা জানি না। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে অশ্রু বিসর্জন দিয়ে বেশি বেশি আমাদের উচিত মাওলার দরবারে ইবাদতগুলি কবুল করানোর জন্য করন্দর করা, কান্না করা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমার রোজাকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমার সাদাকাকে কবুল করে নাও। আল্লাহ রমজান থেকে যে শিক্ষা নিলাম, এই শিক্ষাটা যাতে বাকি 11 মাস আমি এই রমজানের শিক্ষা নিয়ে চলতে পারি। সৌমে দাহর গয়রে রমাদান আয়ে পাতা তরকে করদান আজ ওজুদে জুমলায়ে খতা। কোন এক ফার্সি ভালো এক কোন কবি বলছেন বাকি 11টা মাস রোজা রাখো। এটা কেমন কথা? যেখানে আল্লাহ তাআলা বললেন